আপনি জেমিনি এআই দিয়ে গুগল স্টুডিওতে সহজেই চমৎকার ওয়েবসাইট বানাতে পারেন। এই টুলগুলো দিনে দিনে আরও উন্নত হচ্ছে, আর আপনি কয়েক সেকেন্ডেই পুরো ওয়েবসাইট বানাতে পারবেন। আমি ডজনখানেক এআই ওয়েবসাইট বানিয়েছি, কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। আপনি গুগল এআই স্টুডিওকে ওয়েবসাইট বানাতে বলতে পারেন, এটি আপনাকে সব কোড দিয়ে দেয়। এটা দেখতে দারুণ লাগে, চমৎকার অ্যানিমেশন, অনন্য ডিজাইন সব কিছুই থাকে। কিন্তু তখন আপনি ভাবেন, ঠিক আছে, আমি এটাকে লাইভ ডোমেনে কিভাবে নেব, ক্লায়েন্টদের জন্য এটা কিভাবে ম্যানেজ করব, বা আসল ওয়েবসাইটের মতো বিজনেস ইমেল কিভাবে খুলব। আর সাধারণত বেশিরভাগ টিউটোরিয়াল এখানেই শেষ হয়ে যায়। তাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল এআই স্টুডিওর তৈরি এআই ওয়েবসাইট নিয়ে তা একটি আসল লাইভ ডোমেনে লঞ্চ করতে হয়। আর সবথেকে ভালো ব্যাপার হলো, আপনার গুগল এআই ওয়েবসাইটে করা যে কোনো পরিবর্তন বা আপডেট সাথে সাথে আপনার লাইভ ওয়েবসাইটেও হয়ে যাবে। আপনাকে নিজে থেকে কোনো ফাইল বা কিছু আপডেট করতে হবে না, সব কিছুই অটোমেটেড। আর সবথেকে মজার বিষয় হলো, আপনি এক লাইন কোড না লিখেই মাত্র 10 মিনিটের মধ্যে এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আমরা গুগল এআই স্টুডিওতে যাব, আর আমি ভিডিও ডেসক্রিপশনে গুগল এআই স্টুডিও লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথম ধাপে আপনি গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন এবং প্রথম লিঙ্কে ক্লিক করবেন। তো এই হলো গুগল এআই স্টুডিওর ইন্টারফেস। আপনি প্রথমে বিল্ডে ক্লিক করবেন। এখানে আপনি প্রম্পট লিখতে পারেন, যা সাধারণত আপনার ওয়েবসাইট তৈরি করে দেবে। এখন এই ভিডিওতে আমি প্রম্পটিং নিয়ে খুব বেশি কিছু বলবো না, তবে এখানে আমি চ্যাট জিপিটির জন্য একটি সাধারণ প্রম্পট তৈরি করে তা রান করব। তো চ্যাট জিপিটি প্রম্পটটি তৈরি করে দিলে আমি রাইট ক্লিক করে কপি করব এবং গুগল এআই স্টুডিওতে ফিরে যাব। তারপর আমি প্রম্পটটি এখানে পেস্ট করে দেব। এখানে মডেলের নিচে ওপেন সেটিংসে ক্লিক করলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি জেমিনির লেটেস্ট ভার্সনটি সিলেক্ট করেছেন। এছাড়াও ফ্রেমওয়ার্কের জন্য রিয়্যাক্ট অথবা next.js সিলেক্ট করা আছে কিনা তা দেখে নিন। এরপর আমরা এটা বন্ধ করে দেব এবং বিল্ডে ক্লিক করব। এখন গুগল আমার এআই জেনারেটেড ওয়েবসাইটটি তৈরি করতে শুরু করবে। ঠিক আছে, ওয়েবসাইট তৈরি হয়ে গেলে আর আপনার যদি এই ডিজাইনটি পছন্দ হয়, তবে আমি ভিডিও ডেসক্রিপশনে এর প্রম্পটটি দিয়ে দেব, যাতে আপনি তা দেখতে পারেন। ওয়েবসাইট তৈরির পর ওপরে ডান দিকে সেটিংসে ক্লিক করবেন, তারপর স্ক্রল করে গিটহাবে গিয়ে সেখানে ক্লিক করবেন। এখন আপনার যদি গিটহাব অ্যাকাউন্ট না থাকে, তবে আপনি github.com-এ গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এটা মূলত আপনার ওয়েবসাইট এবং রিপোজিটরিগুলো জমা রাখে, যা আপনি পরে আপনার হোস্টিং অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। তো চলুন গুগলে ফিরে যাই। আমি সাইন ইন টু গিটহাবে ক্লিক করব, তারপর আমাদের গিটহাব অ্যাকাউন্টটি সিলেক্ট করে তা কানেক্ট করব। তো আমার ইউজার নেমে ক্লিক করছি। এরপর আমি অল রিপোজিটরি সিলেক্ট করে ইনস্টল অ্যান্ড অথরাইজে ক্লিক করব। এখন গিটহাব সিঙ্ক হয়েছে, শুধু একটা নাম দিন, হয়ে গেল। এরপর এটা প্রাইভেট বা পাবলিক রাখবেন সেটা সিলেক্ট করুন। এটা খুব গুরুত্বপূর্ণ না, যে কোনোভাবেই এটা কাজ করবে। এই অপশানগুলো বেছে নেওয়ার পর আপনি ক্রিয়েট গিটহাব রিপোজিটরিতে ক্লিক করবেন। বেশ দারুণ। তো এরপর আপনি পরিবর্তনগুলো চূড়ান্ত করবেন, তাই আমি স্টেজ অ্যান্ড কমিট অল চেঞ্জেসে ক্লিক করব। তো এই পর্যায়ে আমাদের এটাকে একটি ওয়েব হোস্টের সাথে কানেক্ট করতে হবে। তো এখন আমাদের এআই ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন আমাদের এটাকে একটি ওয়েব হোস্টের সাথে সিঙ্ক করতে হবে। এখন বাজারে অনেক ধরনের হোস্ট আছে, তবে আমি হোস্টিঙ্গার ব্যবহার করতে বলবো। হোস্টিঙ্গার বেছে নেওয়ার কারণ, এতে সরাসরি ইন্টিগ্রেশন সুবিধা আছে, যা গিটহাবের সাথে ওয়েবসাইট সিঙ্ক করে এআই ওয়েবসাইট হোস্ট করতে সাহায্য করে। এতে আপনাকে ম্যানুয়ালি ওয়েব হোস্টে মাইগ্রেট করতে হয় না, আর এটি সরাসরি গুগল জেমিনি ওয়েবসাইটের সাথে সিঙ্ক হয়। এর মানে গুগল এআই স্টুডিওতে আপডেট করলে সেটা আপনার লাইভ ডোমেনে নিজে থেকেই সিঙ্ক ও আপডেট হবে। এখন দেখাই কিভাবে হোস্টিঙ্গারের সাইন আপ ও এআই ওয়েবসাইট ইন্টিগ্রেট করবেন। ও এটি হলো হোস্টিঙ্গার.com। এখন এখানে আসার পর আপনি স্টার্ট নাওতে ক্লিক করবেন। এই ভিডিও বানানোর সময় হোস্টিঙ্গার তাদের প্রাইসিং প্ল্যান আপডেট করেছে। এখানে এখন 4টে ভিন্ন প্ল্যান আছে। আপনার কাছে প্রিমিয়াম, বিজনেস, আনলিমিটেড এবং ক্লাউড স্টার্টআপ আছে। আপনি আনলিমিটেড প্ল্যানটি সিলেক্ট করতে চাইবেন। এর প্রধান কারণ হলো, যদি আমরা এখানে নিচে স্ক্রল করি, আপনার node.js ইন্টিগ্রেশন প্রয়োজন হবে এবং এটি হোস্টিঙ্গারের সাথে আপনার এআই ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করতে পারে। তো একবার আপনি এখানে আনলিমিটেড প্ল্যানের নিচে আসলে চুজ প্ল্যানে ক্লিক করবেন। পরের পেজটি হলো কার্ট পেজ। এখন এখানে আমাদের পিরিয়ড আছে। আমি অন্তত 12 মাসের জন্য সাইন আপ করার পরামর্শ দিই। এটি আপনাকে একটি ফ্রি ডোমেন নেম, একটা ফ্রি 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি এবং আমাদের কুপন কোড ব্যবহার করে আপনার হোস্টিংয়ে বড় ডিসকাউন্ট দেবে। তো ডান দিকে আমাদের কাছে একটা কুপন কোডের অপশান আছে। আপনি যদি ড্যারিল10 কুপন কোডটি লিখে অ্যাপ্লাইতে ক্লিক করেন, তবে আপনার বেছে নেওয়া যে কোনো প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। তো এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব এবং এটি $70 থেকে প্রায় $63 নেমে এসেছে।
ও আপনি প্রায় $7 সাশ্রয় করেছেন। এখন ডান দিকে আপনি আপনার ফ্রি ডোমেন নেম দিতে পারেন, অথবা আপনি কি দিতে চান তা না জানলে পরে দিতে পারেন এবং আপনার অ্যাকাউন্টে ডোমেনটি ফ্রিতে পাবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করুন। পরের পেজে ইমেল দিন, পাসওয়ার্ড তৈরি করুন, তারপর রেজিস্টারে ক্লিক করুন। এরপর আপনি আপনার বিলিং ইনফরমেশন দেবেন, তাই আপনি আপনার প্রথম নাম শেষ নাম দেবেন এবং তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এবং তারপর আপনি আপনার ক্রেডিট কার্ডের তথ্য দেবেন এবং একবার আপনি এই তথ্যগুলো দিলে তারপর সাবমিট পেমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, হোস্টিংয়ের পেমেন্ট করার পর গেট স্টার্টেডে ক্লিক করুন। এরপর জানতে চাইবে ওয়েবসাইট তৈরি করবেন নাকি মাইগ্রেট করবেন। আমি ক্রিয়েট এ ওয়েবসাইটে এবং নেক্সটে ক্লিক করব। এরপর এটি আমাদের জিজ্ঞাসা করবে আমরা কিভাবে ওয়েবসাইট ডিপ্লয় করতে চাই, আর এখানেই আপনি নোট.js দেখবেন। তাহলে আমরা এগিয়ে গিয়ে অ্যাপটিতে ক্লিক করব। এরপর এটি জিজ্ঞাসা করবে আপনি ডোমেন, সাবডোমেন বা শুধু টেম্পোরারি ডোমেন ব্যবহার করতে চান কিনা, যদি এখনই ওয়েবসাইট লাইভ না করতে চান। তবে আপনি যদি আপনার ডোমেন দিতে চান তবে আপনি শুধু এখানে এটি দেবেন। আপনি দেখতে পাবেন যে আমার ডোমেনটি অ্যাভেলেবেল আছে, তাই আমি আমার ডোমেনটি সিলেক্ট করব এবং তারপর নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, দারুণ। এখন আমরা নোট.js ওয়েব অ্যাপ দিয়ে ওয়েবসাইট ডিপ্লয় করব। এখানে দেখবেন আমরা গিটহাবের সাথে চালাতে পারি। আমরা কন্টিনিউ উইথ গিটহাবে ক্লিক করব এবং তারপর আপনি আপনার রিপোজিটরি সিলেক্ট করবেন। এখন দেখবেন আমার কাছে কয়েকটি আছে, তবে আমি যেটির নাম দিয়েছি সেটি ভাইব্রেন্ট এআই ওয়েবসাইট, তাই আমি ভাইব্রেন্ট এআই ওয়েবসাইট সিলেক্ট করব এবং কন্টিনিউতে ক্লিক করব। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখন ফ্রেমওয়ার্ক প্রিসেটে আপনি ভাইব সিলেক্ট করবেন। তো ঠিক এখানে এটি আমাদের ব্যবহৃত ফ্রেমওয়ার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে আমি হোয়াইট সিলেক্ট করব। এরপর এনভায়রনমেন্টাল ভেরিয়েবলসের নিচে অ্যাডে ক্লিক করব। এখানে আমরা এআই স্টুডিও এপিআই কি কপি পেস্ট করব। তো চলুন এখানে গুগলে ফিরে যাই এবং আপাতত চলুন ব্যাক টু স্টার্টে ক্লিক করি এবং তারপর আমরা গেট এপিআই কিতে স্ক্রল করব। তারপর উপরের ডান দিকে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করব। এখানে এপিআই কি এর নাম দেবেন। প্রজেক্টের জন্য আমরা নতুন প্রজেক্ট তৈরি করব। আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এটি হবে জেমিনাই প্রজেক্ট। এরপর ক্রিয়েট কিতে ক্লিক করব। এরপর আমরা এখানে গিয়ে কপি এপিআই কিতে ক্লিক করব আর আমরা হোস্টিংগারে ফিরে যাব। এরপর আমরা কয়েকটা ভেরিয়েবল লিখব, তাই আমি অ্যাড মোডে ক্লিক করব। ঠিক আছে, আর তারপর আমরা এই কিগুলো লিখব, এপিআই কি, আর আমি শুধু এটি এখানে পেস্ট করে দেব। দ্বিতীয়টির জন্য জেমিনাই এপিআই কি, আর আমি একই কি পেস্ট করে দেব। এরপর হলো গুগল এপিআই কি। আর নিরাপদ থাকতে আমরা কিছু ভাইট এপিআই কি এর নাম দেব। আর আমি সেই একই এপিআই পেস্ট করব এবং আরও একটি, আর তারপর আমি সেই একই এপিআই কি পেস্ট করব। এখন এভাবে করলে অথরাইজেশন সমস্যা এড়ানো যায়, কারণ এআই আপনার ওয়েবসাইটটি কিভাবে লিখেছে তার উপর ভিত্তি করে এটি নির্দিষ্ট ধরনের এপিআই কি চাইতে পারে। তাই আমরা এই সবগুলো দেব যাতে নিশ্চিত হওয়া যায় যে আমাদের কোনো এপিআই সমস্যা নেই। তো একবার আপনি সেই এপিআই কিগুলো দিয়ে দিলে তারপর আপনি ফিনিশে ক্লিক করবেন। কিগুলো যোগ করার পর ডিপ্লয়ে ক্লিক করবেন। এখন এটি আমাদের ডোমেন ও হোস্টিংগারে এআই ওয়েবসাইট ডিপ্লয় করছে। ডিপ্লয়মেন্ট শেষ। এবার গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। ঠিক আছে, আর আমরা যদি এখানে গিয়ে আমাদের ওয়েবসাইটে ক্লিক করি, আরে এই তো এখন আমাদের লাইভ ডোমেনে সেই সুন্দর এআই ওয়েবসাইটটি ইম্পোর্ট হয়ে গেছে। আর আপনি দেখবেন ওয়েবসাইটটি পুরোপুরি ঠিক আছে, সব অ্যানিমেশন এখানে আছে, আর এটি দেখতে দারুণ লাগছে। এছাড়াও আমরা যদি এখানকার এই সব লিঙ্কে ক্লিক করি, আপনি এটাও লক্ষ্য করবেন যে সব লিঙ্ক কাজ করছে। তো ওয়েবসাইটটি পুরোপুরি সচল, আসল ওয়েবসাইটের সব অংশই কাজ করছে ও ফলস্বরূপ এটি দেখতে দারুণ লাগছে। তো এভাবেই আপনি হোস্টিংগারের হোস্টিংয়ে একটি এআই ওয়েবসাইট ডিপ্লয় করতে পারেন। এখন আপনি যখন এখানে আছেন, খুব দ্রুত আপনি যদি আসলে আরও এআই ওয়েবসাইট ডিপ্লয় করতে চান তবে এটি করার একটা খুব দ্রুত উপায় আছে। তো আপনি এখানে ওয়েবসাইটসে যাবেন এবং ওয়েবসাইট লিস্টে ক্লিক করবেন, আর তারপর এখানে আপনি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন, আর তারপর আপনি নোট.js ওয়েব অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। আর তারপর আপনি যদি এতে ক্লিক করেন, এটি আসলে আপনাকে একই সেটআপ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাবে। তো এভাবে করে আপনি দ্রুত লাইভ ডোমেনে এআই ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর এই উদাহরণের জন্য আমি শুধু ইউজ টেম্পোরারি ডোমেনে ক্লিক করব, আর এটি আপনাকে সরাসরি সেটআপ প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে, যেখানে আপনি আপনার গিটহাব রিপোজিটরি থেকে ওয়েবসাইট ইম্পোর্ট করতে পারবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে সব তথ্য দেখতে পারবেন, কতটা রিসোর্স ব্যবহার করছেন তাও জানতে পারবেন। এআই ওয়েবসাইটের প্রতিদিনের ব্যাকআপও পেতে পারেন। নতুন ওয়েবসাইটের জন্য ইমেল সেটআপ করতে সেটআপ ইমেলে ক্লিক করুন এবং ফ্রি বিজনেস ইমেল বেছে নিন। এখানে আমি গেট স্টার্টেডে ক্লিক করব। এরপর আপনি শুধু একটি অ্যালিয়াস তৈরি করতে পারেন। আমি hello@wilsondesigner.com দিলাম।
আমি একটা পাসওয়ার্ড দিলাম আর তারপর আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। আর তারপর এখানে আমি 3টে ডটে ক্লিক করব আর আমি শুধু ওয়েবমেল অ্যাক্সেস করব। এরপর আমি আমার নতুন বিজনেস ইমেলে লগ ইন করব। এখান থেকে আপনি আপনার তৈরি করা হ্যালো অ্যাপ থেকে বিজনেস ইমেল পাঠাতে ও পেতে পারবেন। সেই ইমেলগুলো সবসময় এখানে ইমেল সেকশনের নিচে থাকবে, যেখানে আপনি ইনবক্স ম্যানেজ করতে পারবেন। এখন আমি আপনাদের সিঙ্কিং প্রক্রিয়া দেখাবো। তো এখানে আপনি দেখবেন যে ওয়েবসাইটটি একটি লাইভ ডোমেনে আছে, আর আমি শুধু দ্রুত ল্যান্ডিং পেজটি পরিবর্তন করতে যাচ্ছি। ঠিক আছে, তো এটি কিছুটা আপডেট হয়েছে, তাই এখন আমাদের কাছে এই কল টু অ্যাকশন বাটন এবং স্টার্ট এ প্রজেক্টও আছে। আর এখানে আপনি দেখবেন যে এটিতে শুধু এক্সপ্লোর ওয়ার্ক লেখা আছে, তাই এটি আপনার লাইভ ওয়েবসাইটে পুশ করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো পাবলিশে ক্লিক করা, এবং তারপর আপনি এখানে গিটহাবে স্ক্রল করবেন এবং তারপর আপনি স্টেজ অ্যান্ড কমিট অল চেঞ্জেসে ক্লিক করবেন। ঠিক আছে, দারুণ। তো এখন যা হচ্ছে তা হলো এটি আমাদের গিটহাবে সব পরিবর্তন পাঠাচ্ছে এবং তারপর হোস্টিঙ্গার এখন লাইভ ডোমেনে সেগুলো দেখাবে। তো দেখা যাক এতে কতক্ষণ সময় লাগে। এখন প্রায় 5:51। তো চলুন আমাদের ওয়েবসাইটে যাই এবং আমি এটি রিফ্রেশ করব। আর এটি এখনও দেখা যাচ্ছে না, তো দেখা যাক এতে কতক্ষণ সময় লাগে। ঠিক আছে, আমি আবার পেজটি রিফ্রেশ করছি। আরে এই তো হয়ে গেছে। তো মনে হচ্ছে কয়েক মিনিট পরে, প্রায় 2 থেকে 3 মিনিট পরে এটি এখন আমাদের লাইভ ওয়েবসাইটে দেখা যাচ্ছে। আপনার নতুন এআই ওয়েবসাইটের জন্য অভিনন্দন। এআই টুলস, জেমিনি, লাভেবল বা এই ধরনের কোডিং টুলস নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার নাম ড্যারিল উইলসন এবং আপনাদের সবার সাথে পরে দেখা হবে।